দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু ওয়াজের মাধ্যমে মা বোনদের হালকা সাইজ করা দরকার। কি বলেন? কি মা বোনদের কিছু বলবো? প্রত্যেকটা মাহফিলে গেলে বলে হুজুর পর্দার বেহাল দশা, একটু পর্দার ওয়াজ করেন। আমরা হুজুরেরা বলি, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন খবরদার খবরদার, ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো বেঢং ভাবে সমাজে চলাফেরা করো না, নোংরা পোশাক পরে তোমরা ঘুরো না, তোমরা ফরজ পর্দা করবা। এই হুকুম কার? আল্লাহ। জবান ছেড়ে বলেন কার? তাহলে আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন নাকি গোলাম রব্বানি? পর্দা ফরজ, এই হুকুম কার? আল্লাহ। মহিলারা নোংরা পোশাক পরে, বাজে পোশাক পরে জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না, এই না বলে নিষেধ করেছেন কি? আল্লাহ। জোরে বলেন। আজকে ওয়াজ যত বাড়তেছে মহিলার পর্দার ঝুলখালি তত ছোট আর খাটো হচ্ছে। কথা কর। আগে শোনা যেত ব্লাউজের কাপড় 1.5 গজ, 1 গজ, 12 গিরা, 10 গিরা, 8 গিরা, 6 গিরা, কোন দিন যে শোনা যাবি নাই গিরা। তাহলে ওয়াজ যত বাড়তেছে পর্দার ঝুল খালি ছোট আর খাটো হচ্ছে। মহিলা মানুষ জিন্সের প্যান্ট পরে রাস্তা হাঁটে। কে চাচা মিথ্যা কথা? তুমি কেমন মুসলমান যে তুমি তোমার মেয়েকে জিন্সের প্যান্ট পরে দিছো? তুমি হাজি, ত্রিপল হাজি। কয় হুজুর দোয়া করেন, 3 বার হজ করে আসছি, আর এটা আমার মেয়ে, হুজুর দোয়া করবেন ইন্টার পড়ে। তো বললাম কই পর্দা, কই পর্দা তো ঠিক মতো নাই। কয় হুজুর সেই কি বয়স হয়ে গেছে হুজুর, বুঝেন না, এখনো নাক চিপলে মায়ের দুধ বের হবে। ইন্টারে পরে তাও বয়স হয়নি তোর বেটির। কি রাগ করেন নাকি? ইন্টারে পরে মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। ঠাকুর গায়ে দেখলাম কিছু কিছু মেয়েরা সাইকেল নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? খালি সাইকেল বিমান পর্যন্ত মেয়েরা চালাচ্ছে। নাউজুবিল্লাহ কোন চাচা আপনি দিলে চলা পারবেন? নারীরা এখন এগিয়ে যাচ্ছে, ট্রেন চালাচ্ছে মহিলারা, বিমান চালাচ্ছে, হুন্ডা চালাচ্ছে, তো সাইকেল চালালে সমস্যা সব চালাক, ঘর চালাচ্ছে আপনি। কি আর নিচে নামলাম না, বুঝতে পারছেন মনে হয় আমার ভাইরা। তাহলে মা বোনদের কি ওয়াজ করবেন বাজান? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পর্দা করো, পর্দা করো। গোলাম রব্বানি হুজুরা বলে পর্দা করো, পর্দা করো। কিন্তু যতই আমি পর্দার ওয়াজ করি, বউটা কার? একটা মানুষও বিয়ে করেনি। বউ চেনেন না? না আমি কি বলছি, বউ কার? এ জোরে কর। দেখছেন এক মানুষও বিয়ে করেনি, দোয়া করে দেন ভাই। তাহলে জোরে কোন বউটা কার? বউ আমার। কোন বউ কার? এই যে আছে যারা বিয়ে করছেন তারা তো কবেন বউটা কার? দেখুন আমি হুজুর করছি পর্দা করো, আল্লাহ কয় তোর বউ ফরজ পর্দা করা। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ কইছে পর্দা করো, বক্তাও ইচ্ছা করতে পর্দা করো। তাহলে আল্লাহর কথার সাথে বক্তার কথার মিল আছে, আছে না নাই? কিন্তু বউটা কার? আপনার। মেয়েটা কার? আপনার। তাহলে গোলাম রব্বানি হুজুর বলল, ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, মা অনুরোধ করে গেলাম আল্লাহর ফরজ বিধান পর্দা, তোমরা পর্দা করবে। নারীরা রাজি আছেন তো? পর্দা করবেন ইনশাআল্লাহ। এই যে ওয়াজ করে গেলাম। এখন বউ তো আপনি শাসন করবেন, মেয়ে তো আপনি শাসন করবেন। এখন কালকেই মনে করেন ভাবি যদি সাইজা গুজা বগুড়া নিউ মার্কেটে যাওয়ার জন্য বলতেছে, শোনো সামনে শীত আসলো, শীতের কাপড় তো কেনা লাগবে, 5,000 টাকা দাও, মার্কেটে যাই। স্বামী চিন্তা করলো, হ্যাঁ আমিও ব্যস্ত আছি, কলা ছাড় দেবো, জমি কাটমো, ধান কামলা লিছি, ব্যস্ত তো, 5,000 টাকা দিলে তুই মার্কেটে যা। কথা কোন সত্য না মিথ্যা? এখন ওই ভাবি যদি মার্কেটে যায়, কি বোরকা পরে যাবি, এই কথাটা বলা দায়িত্ব কার? হ্যাঁ কথা কোন? মানে এগুলো যে ভাই বসে আছে, একজনে বউ পায় না, তুই বোরকা পর, এই জন্য কভার পারিচ্ছে না। তো বউ যে মার্কেটে যাবি, আপনি স্বামী হিসাবে বলার দরকার আছে না নাই? শোনো, হাত মোজা লাগাও, পাও মোজা লাগাও, ফাইন করে ঢিলে ঢালা, ওই যে কালো বোরকা যেটা আছে ওটা পরবে। স্কিন টাইট যেটা বানাছো তোমার বাপ মায়ের বাড়ি, ওটা যে নিয়ে আসছো বিয়ের সময়, ওই স্কিন টাইটটা জানো পরো না। কিছু মহিলা বোরকা পরে, বোরকার নামে ফ্যাশন, বোরকা তো লয় মানে ঘোরকা। হাই হাই, ওই বোরকার ভিতরে লেজ বসাছে, চুমকি বসাছে, কি ঝিলি, হাই রে হাই হাই হাই। ভাবি চলে যাচ্ছে মনে হয় জ্যোৎস্না রাতে পরি যাচ্ছে। কি সাজা গুজা যায় গো, ওগুলো বললে বক্তাদের দোষ। হাই হাই,
লাম খালি মিম খালি নুনের উপর এক নক্তা, পেট খালি পিঠ খালি কপালে এত বড় ফোঁটা। ওই শ্বাস দিয়ে যখন ভাবি 8-10টা কাঁকড়া চুলের পিছনে লাগাছে, বগের ঠোঁট কটকটি কত কাঁকড়া নামছে রে ভাই, পুকুরের কাঁকড়া একটাও থইনি, সব কাঁকড়া ভাবি চুলত। কথা কর। ওই সাজা গুজা যখন রাস্তা দিয়ে যায়, বালুহাটের কিছু যুবক দেখে কয় কে রে কার বউ, কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ, কয় জিনিস একটা পাশে রে। কথা কর। এখন আপনার বউ যদি সাইজা গুজা যাইতো, পর্দা পুশিদা করে যাইতো, ফরজ পর্দা মেনে নিয়ে যাইতো, ঢিলা ঢালা পোশাক পরে যাইতো, 20 বছরের কিশোরী মনে কইরা বোরকা যদি টান দিত, আর তাকায় যদি দেখতো মহিলা 80 বছরের বুড়ি, মুখে একটাও দাঁত নাই। ঠিক না বেটি? এজন্য বাজান, আপনার স্ত্রী যখন বাইরে যাইবে, আপনি বলবেন ওরে সেলিনা তুই আমার বউ, আল্লাহর হুকুমে এখন তোর সব দায়িত্ব আমার, তুই পর্দা পুশিদায় থাকলে আমি সব পাবো, আর তুই ব্যাপার দায় ঘোরাফেরা করলে আমার এই তুই জাহান্নামে নিয়ে যাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার হুকুম, তুই বোরকা ছাড়া পর্দা ছাড়া বাইরে যাবি না। এই কথা বললেন। বউ যদি আমল না করে, আপনার কথা যদি না শোনে, চুপ করে থাকো, কি হয়েছে পর্দা করবো না, এই কথা যদি বউ বলে, তখন কি করা লাগবে? তখন না মাঝে মাঝে মোশান নেওয়া লাগে। মোশান, মোশান বোঝেন তো? তুই কি করলো আমার মুখের উপর কষ্ট, তুই বোরকা পরবো না, এ লাঠি গুটি গেল রে, এই কথা বলে খালি মিশাই উঠে মোশান নেবেন, মারার কিন্তু দরকার নেই। লাঠি একটা হাতত নেবেন, তোর কাজকে জীবন শেষ করবো, তোর ঠ্যাং আজকে ভাঙ্গে দেবো রে, তুই বোরকা ছাড়া বাইরে যাবো। বউ তখন কবি স্বামী না, সেখানে আজরাইল। আমল করা লাগবে, বক্তা যে করছে সেটা আপনার বাড়িতে আমল করা লাগবে। এত ব্যাপারটা নারী ঘরে কার কারণে? এই যে আমরা যে রাস্তাঘাটে ব্যাপারটা নারী দেখি, কার বউ? ওটাই তো আপনার বউ, আমার বউ। আমার বাড়ির যা দেখে আসেন তো, আমার বউ। একজন দাওয়াত দিবে যা করছে, গোলাম রব্বানি ভাই দাওয়াত তো হয়ে গেল, তেনা ভাবিক ডাক দেন। আমি তোর দাওয়াত ক্যান্সেল, তোর ঘরে উঠি দাওয়াত নেব না, তুই যাই থেকে কয় হাজার টাকা দিছো ঘুরে লিয়ে যায়, বাসা যদি থাকে তোর ঘরে গ্রামত জীবনে যাবো না। তুই দাওয়াত দিবে আমার বউ দেখবো, কথা কন। বাট পার আছে না এরকম, শালা শরম নাই রে, হুজুরের বউ দেখবে স্যার, আমার বউ কি তোর বউয়ের লাগাতি মার্কেটে ঘোরাবো? সব মার্কেট আমরা করে দেই, বক করে দেই। এখনই মোবাইল করে যদি আর মোবাইলে 20 টাকাও তোলা লাগে, তাও ফোন দেয়া কয় আবু বকরের বাপ সেটার টাকা নাই, 20 টাকা লোড দাও। ওর সাহস নাই সে কারো হাতে 20 টাকা লোড দিবি, আর চাকরি থাকবি না। বউ বানা লাগবে বইয়ের মতো বউ, বউ গেলে আদর করবি না। এই যে এত রাতে মাহফিলে যায়, খালি একটা যা দরজাত নক করবো, বুঝবে যে বাঘ আছে। দরজা খোলা শেষ, সামনে কি কি লাগবে, গামছা রুমাল সব রেডি, সরিষার তেল রেডি। কথা কি বোঝা গেল? হাত মুখ ধোমো, সামনে পানি রেডি, গরম পানি রাতে মাহফিল শেষে যা খাই রেডি, গরম পোলা রেডি। বুঝছে যে সামিলের বাপ কষ্ট করে আসছে, এখন কিছু খানা বিনা করবি, সব রেডি। বইয়ের মতো বইয়ের আদর শখ পাবার গেলে তাকে সেইভাবে চলাফেরা করা লাগবে। কথা কর ঠিক না বেঠিক? আরে বিয়ে করেছেন আপনি আর হক দেখাচ্ছেন সব এলাকার মানুষ দেখুক যে উমুকের একটা বউ আছে, দেখুক। যাক, আর ওয়াশ করবো না, এগুলো ওয়াশ না, ওয়াশ 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 ডিজিটাল ওয়াশ। আমার ভাইরা, ওই মা বোনেরা বসে বসে বলতেছে গোলাম রব্বানি ভাই যতই কথা বলেন আপনার টাইম নাই, কারণ হলো এটা স্বাধীন বাংলা। কি বাংলা? আরে নারী প্রধানমন্ত্রী, নারী স্পিকার, নারীরাই ক্ষমতায়। এইবার আবার মহিলা নারীরাই বেশি সংসদে যাবে। তোমার মতো তেল তেলা সুলসুলা তেতুল হুজুরের বয়ান দিয়ে আমরা পর্দায় ঢুকবো না, আমরা হলাম স্বাধীন বাংলার জিনিস। এই কথা বলে মহিলারা স্লোগান দেয়, স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই, চলেছো তুমি খোলা মেলা, ভাবো লজ্জা কি তোমার নাই, পায়ে দিয়েছো হাই হিল জুতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছো চকচকে ফোঁটা, কানে ঝুলছে দুল, দুই হাতে চুরির ঝংকার তুলিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছো চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল, মশারির নাই শাড়ি পরিয়া, ওর না দিয়েছো গায়ে, বাংলার নায়িকা সেজেছো তুমি, মাথায় কাপড়।
কি বারে সোনা তোলার মানে সহজ বোঝে দেখছেন মাথায় কাপড়। আচ্ছা কার কার বউ মাথায় কাপড় দিয়া চলে না হাত তুলে দেখান। দেখছেন 4-5 জন হাত তুলছে। কে চাচা আমি তোলার সাহস পাচ্ছি না বারে। বউ মাথাত কাপড় দেয় না হাত তুলে দেখান। ওরে আল্লাহর ওলি রে রাগ করেছেন না মা বোনেরা আছে। মা আপনাদের জন্য কিছু ওয়াজ করতেছি, মা রাগ করেন না, মন খারাপ করছেন ভাই। আমার ভাইরা মহিলারা আদর্শ মানবে আসিয়ার, মহিলারা আদর্শ মানবে খাদিজার, মহিলারা আদর্শ মানবে ফাতেমার। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতনি নাম তার ফাতেমা। কেমন পদ্মাশীল নারী ছিল গো ফাতেমা, এতটাই পদ্মাশীল নারী ছিল মৃত্যুর পূর্বে যেই রাত্রিতে ফাতেমার ইন্তিকাল হবে সুন্দর করে হাসান হোসেনকে সাজায়া দিয়েছে। ফাতেমা নিজেও সুন্দর করে সেজেছে। হযরত আলী যখন নামাজ শেষে রাতের বেলায় বাড়িতে প্রবেশ করেছে, হযরত আলীর 2টা হাত ধরে সালাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, তাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সালাম দিলে, স্ত্রী স্বামীকে সালাম দিলে কয়টা রহমত পাওয়া যায়? এ জোরে বলেন কয়টা রহমত? আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম, হযরত আলীর হাত 2টা ধরেছে, কিন্তু ফাতেমা এমন সুন্দর করে সাজে আছে গো। হযরত আলী দেখে মনে মনে চিন্তা করতেছে, ফাতেমার মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল, আজকে কেন এত সুন্দর করে সেজে গুজে আছো গো ফাতেমা? এই কথা যখন বলেছে, হযরত আলী ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায়া ধরেছে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ধরে যখন জড়ায়া আদর করে, ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী রে, আজকে আমার জীবনের শেষ রজনী। প্রাণের স্বামী রে, তোমার কাছে আমার জীবনের শেষ চাওয়া, শেষ ওসিয়ত, আমি ফাতেমা আজকে রজনীতে চলে যাব। ও প্রাণের স্বামী রে, আমি বিশ্ব নবীর মেয়ে, আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। ও স্বামী, আজকের পর আর কোনোদিন ফাতেমারে আদর করতে পারবা না। গাছটা কেটে দিলে ঢাস করে গুড়াটা যেমন পয়রা যায়, হযরত আলীর অবস্থা তাই হয়ে গেল। ডেকে বলে, ফাতেমা রে, তুমি এগুলো কি বলো? তুমি যদি চলে যাও, আমি আলীরে মহাব্বত করার তো কেউ থাকবে না। গভীর রাত্রে আমার 2টা পা জড়িয়ে ধইরা কেউ তো জৈতুনের তেল মালিশ করে দেবে না, কেউ তো খাবার খাওয়ার পর কাপড় দিয়ে 2টা ঠোঁট মুছে দেবে না। ও ফাতেমা, তুমি যদি চলে যাও, আমি আলীকে আদর করার মতো দুনিয়াতে কেউ তো রইবে না। ফাতেমা রে, তুমি যদি বিদায় নিয়ে যাও, আমার কলিজার টুকরো হাসান আর হোসাইনের কি হবে? ওরা যদি ঘুরে ফিরে এসে মা মা বলে তোমার গলা জড়িয়ে ধরে, ওরা কাকে এসে মা বলে আদর করবে? ফাতেমা, তুমি বইলা যাও। ও ফাতেমা, তুমি বলে যাও। ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী, চলে যেতেই হবে, এটাই অবধারিত, কিন্তু যাওয়ার পূর্বে তোমার কাছে আমার ওসিয়ত। ও প্রাণের স্বামী রে, আমি যখন মারা যাব, ও প্রাণের স্বামী, দুনিয়ার কাউকে দিয়ে আমারে গোসল করানোর প্রয়োজন নাই, আমি ফাতেমা নিজেই গোসল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ডেকে বলে, প্রাণের স্বামী রে, আমি যখন মারা যাব, এলাকার মানুষ যদি সংবাদ পায়, হাজার হাজার জনতা চলে আসবে আমাকে জানাজা করার জন্য। যখন সামনে রাখা হবে, তাকায় দেখে মানুষ বুঝতে পারবে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। এর কারণে আমার পর্দা নষ্ট হয়ে যাবে। ও স্বামী, আমি মৃত্যুর
সময় বেপরদা অবস্থায় কবরে যেতে পারবো না। বাবার মুখ থেকে যখন দিন থেকে পর্দার কথা শুনেছিলাম, সেই দিন থেকে আমি ফাতেমা কোনোদিন বেপরদায় ঘোরাফেরা করি নাই। দুনিয়ার কোনো মানুষ আমারে তেমন ভাবে দেখতেও পারে নাই। ও প্রাণের স্বামী রে, আমি ফাতেমা চলে যাব, আর আমার মৃত্যুর পূর্বে মানুষ আমাকে নিয়ে এই কথাগুলো বলবে এই সুযোগ নাই। আমি আজকে মারা যাব প্রাণের স্বামী রে। আমারকে যদি আবার মানুষ খাটনিতে তুইলা 4-5 জন ধইরা কবরে নিয়ে যায়, মানুষ বুঝতে পারবে আমার কতটা ওজন। তাও হবে না, তুমি একা একা আমারে কবর পর্যন্ত নিয়ে যাইবা, আর তোমার কাছের 2-1 জন কাউকে ডাকিয়া কবরটা খনন করবা। আমার কবরটা হবে জান্নাতুল বাকির একটি কোণায়, টিম টিম করে একটা আলো জ্বলতে থাকবে। ওই জায়গায় আমার কবরটা দিয়ে আসবা। প্রাণের স্বামী রে, আমার কবরটা দেওয়ার পর হয়তোবা কবর তুমি আর খুঁজে পাইবা না। আমার জীবনের শেষ এই আশা তুমি স্বামী আমার আশা পূরণ করে দিও। এই কথা বলে ফাতেমার চোখেও পানি, হযরত আলীর চোখেও পানি। শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে হযরত আলী কান্না শুরু করে দিল। কাঁদতে 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 কাছের বন্ধু আবু জার গিফারির কাছে চলে আসলো। ওরে আবু জার গিফারি রে, ঘুম থেকে ওঠ। ডেকে বলে, কি ব্যাপার আলী ভাই, এত রাত্রে আমার বাড়ির দরজায়? বলে, আজকে আমার ফাতেমা জনমের মতো আমার ভালোবাসা ত্যাগ কইরা হাসান হোসাইনকে এতিম করে অন্ধকার কবরে চলে যাবে। যা যা একটা কোদাল নিয়ে জান্নাতুল বাকির কাছে টিম টিম করে একটা আলো জ্বলবে, ওই জায়গায় গিয়ে কবর খনন করবি। আমি ফাতেমাকে নিয়ে আসতেছি। এই কথা বলে হযরত আলী বাড়িতে চলে গেল, আর আবু জার গিফারি গেল কবর খননের দায়িত্ব পালন করার জন্য। কবর খুঁড়তে খুঁড়তে আবু জার গিফারি 2টা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, নবী চলে গেল। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাটাও বিদায় নিয়ে চলে গেল। ওরে কবর, তুই কি জানিস কবর, আজকে তোর ভিতরে এমন একজন মহিলা আসতেছে যে হলো জান্নাতি মহিলাদের সরদারনি। খবরদার কবর, তুই কোনোদিন বেয়াদবি করবি না। এ কবর, তুই কি জানিস তোর ভিতরে এমন একজন নারী আসতেছে যে হলো বিশ্ব নবীর মেয়ে, নাম তার ফাতেমা। কবর, তুই কি জানিস তোর ভিতরে এমন একজন নারী আসতেছে যে হলো হাসান হোসাইনের মা, যারা হলো জান্নাতি যুবকদের সরদার। এরে কবর, খবরদার বেয়াদবি করবি না। সেরে খোদা হযরত আলীর স্ত্রী তোর ভিতরে আসতেছে। কবরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। কবর থেকে আওয়াজ আসে, আবু জার গিফারি রে, আমি কবর জান্নাতি মহিলাদের সরদারনিকে চিনি না। আমি কবর বিশ্ব নবীর মেয়েকে চিনি না। আমি কবর হাসান হোসাইনের মাকে চিনি না। আমি কবর শেরে খোদা হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর আমার ভিতরে যার আমল ভালো থাকবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে ফাতেমার ব্যাপারে যদি কবর এই জবাব দেয়, মা ও পর্দার আড়ালের মা বোনেরা, ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারনি, বিশ্ব নবীর মেয়ে, হাসান হোসাইনের মা। তার বেলায় যদি কবর এই জবাব দেয়, মা দেবেই তো মা, কিন্তু কবরের ভিতরে যদি কেউ আমল ভালো নিয়ে যায়, বিশ্বনবী তার পবিত্র জবান দ্বারা বলেছেন, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে যার আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর জান্নাতের বাগান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত বানায়া দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য কার আমল কতটুকু ভালো, ওরে সোনা তোলার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, এইবার হযরত আলী বাড়িতে গিয়ে দেখে ফাতেমা
একা একাই সুন্দর করে কবরে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ কইরা দুই সন্তানকে দুই ধাইরা রাইকা মাঝখানে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ কইরা অন্ধকার কবরে যাওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করে শুয়ে আছে গো। হযরত আলী ফাতেমা ফাতেমা বলে ডাক দেয়, ফাতেমার কোনো আওয়াজ নাই, স্ত্রী মারা গেছে। এইবার হযরত আলী ফাতেমাকে কোলের ভিতরে তুইলা স্ত্রীর লাশটা কাঁধে কইরা নিয়া কবরের কাছাকাছি আসলো। জান্নাতুল বাকিতে এসে দেখে কোদাল আছে কিন্তু কবর খোঁড়ার মানুষটা দেয়। কবর যখন জবাব দিয়েছে ফাতেমাকে সিরিরা, আবু যার গিফারি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেছে। আর আফসোস করে বলতেছে, ফাতেমার বেলায় যদি কবর এই জবাব দেয়, আমি আবু যার গিফারি আমার কি অবস্থা হবে। এই যন্ত্রণা ব্যথায় আর সহ্য করতে না পেরে কবর খনন অর্ধেক বাকি রেখে চলে গেছে। বিশ্বনবীর জামাই হযরত আলী এসে দেখে কবর খনন বাকি অবস্থায় মানুষ না। ডাক দেয়, আবু যার গিফারি ভাই কই? আওয়াজ পাওয়া যায় না। স্ত্রীর লাশ একটা হাত দিয়া কাঁধে দইরা, এক হাতে হযরত আলী কোদাল দিয়ে কবরটা খনন কইরা বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুনিকে কবরের ভিতরে রেখে দিল গো। কবরটা যখন দেওয়া হইল, হযরত আলী বহুত তীরবুদ্ধি তাকায় দেখে কবরটা সঙ্গে সঙ্গে মিশে গেছে। কারণ ফাতেমা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতে পারে আমি ফাতেমার কবরটা কোথায়, এর কারণে আমার পর্দার সমস্যা হতে পারে। ও মাওলা, আমার কবরটা কোথায় দুনিয়ার মানুষ যদি জানতে পারে ভিড় জমায়া দেবে। এজন্য তুমি আমার কবরটাকেও পর্দা কইরা দিও, দুনিয়ার মানুষ যেন না জানতে পারে ফাতেমার কবরটা ছোট না বড়। আমার ভাইয়েরা, তাহলে দেখেন জান্নাতি নারীদের সর্দারনি, তার জীবনের আমলটা কত সুন্দর ছিল। মা ও সোনাতলা বগুড়া জেলার মা বোনেরা, তোমরা যারা বেপরদায় ঘর মা, নাটক সিনেমা গান বাজা দেখা নিজের চরিত্র এইভাবে সাজানোর জন্য চেষ্টা করো মা। গভীর নিশীতে বইলা গেলাম মা, খবরদার খবরদার ওগুলো সব বাদ দিয়া ফাতেমার আদর্শ, আসিয়ার আদর্শ, খাদিজার আদর্শ, তারা স্বামীর সাথে কি ব্যবহার করেছে, তারা কেমন করে পর্দা মেনেছে, তারা কিভাবে নামাজ আদায় করেছে মা, তোমার জীবনটা ফাতেমার জীবন দিয়া সাজাও, তোমার জীবনটা আসিয়ার মডেল দিয়া সাজাও। দেখবা মা, কাফেরের ঘরে থাকার কারণেও আসিয়া যদি জান্নাতি হয়ে যেতে পারে, তোমার কবর আল্লাহ জান্নাত বানায় দেবে যদি আসিয়ার মতো তোমার চরিত্রটাও সুন্দর হয়। ঠিক না বেটি? আল্লাহ পাক সবাইকে, সমস্ত মা বোনকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলো না আমিন। ভাই, আজকে আরো সামনে যাবে, কষ্ট হচ্ছে বাজান, আপনাদের কষ্ট হচ্ছে না? কি কি বাকি আছে? হ্যাঁ, ও অনেকগুলো ওয়াজ বাকি আছে, সেগুলো বলতেছেন। আচ্ছা, বাকি থাক আজকে। হ্যাঁ, দেখছেন কেউ করছে পাতিলের মধ্যে হাত দাও, কেউ করছে মা ছেলের বিয়ে। আমি এখন কোন দিকে যাই? এত ওয়াজ যে শুনতেছেন, এই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত এলাকায় মাহফিল হচ্ছে, নামাজি বাড়িচ্ছে না কমছে? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আশা কি রাখা যায়? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? অনেকে নিয়ত করতেছে মনে মনে, করছে এটি ইনশাআল্লাহ কই, কিন্তু হুজুর এশা পরে বসিনি, ফজরও পড়বো না। কি কথা সত্য না মিথ্যা? হাই রে, নওগাঁ মান্দা এক জায়গায় ওয়াজ করে রাত্রি বেলায় কুমুটির বাড়িতে ছিলাম, তো ফজরের নামাজের সময় কুমুটি বললাম, চাচা চলেন নামাজে যায়। বলতেছে হুজুর আপনি যায় পড়েন। আবার ডেকে বললাম, চাচা চলেন নামাজ পড়তে যায়। বলে বললাম না, আপনি পড়েন। তার মানে কুমুটির অবস্থায় বেহাল দশা, ওরাই নামাজ পড়ে না। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য গোলাম রব্বানির ওয়াজ দিয়া যে 5 জন লোক নামাজি হবে গ্যারান্টি আছে? আল্লাহ চাইলে হতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য ভাই, আমরা ফজরের সালাতের দিকে তাকায়া সময়টা আরো সংক্ষিপ্ত করে দিলাম। কষ্ট হবে কি ভাই? আর কয় মিনিট আলোচনা করব? হাত তুলে দেখান তো। হাত তোলেন, হাত তোলেন। কতক্ষণ ওয়াজ চলবে? হাত তুলে দেখান।
হ্যাঁ, এ ওয়াজ চলবে কতক্ষণ? 2 ঘন্টা না 1 ঘন্টা? ওয়াজ চলবে কতক্ষণ? ও এদিকে 2 ঘন্টা পার হচ্ছে, আরো 2 ঘন্টা। তার মানে আপনারা চাচ্ছেন যে হুজুর এই বছরে যত মাহফিল আছে ওগুলো তার যাওয়া লাগবে না। আমরা অ্যাম্বুলেন্সে খবর দিচ্ছি আজকে এটি আপনি কবর দিয়ে। কি কষ্ট পাচ্ছেন? তাহলে মা বোনদের কি ওয়াজ করবেন? সমাজ কিন্তু শেষ, সমাজ শেষ। এই জন্য ওই দিকে আর যাবো না। আজকে যতই ওয়াজ হোক, আপনার বাড়ির আমার ওয়াজ দিয়ে যদি ওই যে ডিশের লাইন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ ফোন দিয়ে আমাকে বলে যে হুজুর টিভি আর দেখিচ্ছি, খুব ভালো লাগে। অনেকে বলে হুজুর ডিশের লাইন আর দেখিচ্ছে। এক ছেলে রাগ করে বলতেছে হুজুর টেলিভিশন বাড়ির থেকে বিদায় করে দিয়েছে। এগুলো মাঝে মাঝে 2-1 যখন ভালো বলে তখন খুব ভালো লাগে। কেউ বলে হুজুর দাড়ি রাখতেছি, কেউ বলে হুজুর নামাজ ধরেছি। এগুলো কথা শুনলে মোবাইলে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আপনাদের এলাকায় কি ডিশের লাইন আছে? কি সোনা তোলার মানুষেরও ডিশের লাইন দেখে? হায় হায় হায়, হুজুর কোন কি? এই ডিশের লাইন না দেখলে মা বোনদের পেটের ভাতের হজমই হয় না। কথা কোন ঠিক না বেটি? হায় 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 হায়, সিরিয়াল দেখে গো সমাজ শেষ হয়ে গেল। আজকে গোলাম রব্বানী হুজুর এই যে বগুড়া এক জায়গায় ওয়াজ করবে গেলাম, কইছে হুজুর আপনার ওয়াজ শুনছি খুব ভালো লাগে, কিন্তু খবরদার এটি যেন জলসার ওয়াজ করেন না। কি বুঝলেন? কি বাটপার কমিটির লোক আমাকে কইছে খবরদার টেলিভিশন দেখে দেখুক মানুষ কি করে করুক, ওটা কিন্তু কোয়া যাবে না হুজুর। তা আপনাদের কি অবস্থা? জলসার কিছু বলবো? এ রাগ করবেন না। হায় 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 হায়, এই সিরিয়াল দেখে শাশুড়ির সাথে কেমনে ঝগড়া করা লাগবে, শাশুড়ির সাথে কেমনে ঝগড়া করা লাগবে, এই ডিজিটাল বইয়েরা ওই সিরিয়াল দেখে তাই শিখিচ্ছে। কথা কন। ওই যে ভারতের একজন মহিলা মমতাজ ব্যানার্জি নাম, মমতা ব্যানার্জি নাই কি? না না তাই নাম না, মমতা ব্যানার্জি চেনেন না চাচা? হায় রে, ভারতের একজন মন্ত্রী, তাই না? মন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা মানুষ, তিনি এই স্টার জলসা জি বাংলা যারা পরিচালনা করে তাদের কাছে এসে বলল, তোমরা যারা স্টার জলসা জি বাংলা পরিচালনা করো, এই সিরিয়ালের মধ্যে তোমরা এমন কাহিনী এমন হিস্ট্রি উপস্থাপন করতেছো, একটা লোকের 3টে বউ, এলে সিরিয়াল দেখালে তো সমাজ শেষ হয়ে যাবে। ওই মহিলা এসে একটা অনুষ্ঠানে বলতেছে, কথাকে বোঝা যায়? তাহলে একটা হিন্দু মহিলা বুঝতো যে একটা লোকের 3টা বউ 4টা বউ, একটা রাখছে আর একটা প্রেম করতেছে, আর একটার সাথে লাইন মারতেছে, আর একটা এই মার্কেটে থুই আর একটার সাথে দেখা করতেছে, একজনের সাথে সারা রাত মোবাইলে কথা বলতেছে। এই যে সিরিয়ালের ভিতরে বিভিন্ন কাহিনী, শাশুড়ির সাথে কেমনে ঝগড়া করা লাগবে, বউকে কেমনে মানে ফাঁদে ফেলা যায়, মানে শাশুড়ি তো শাশুড়ি নাই, শাশুড়ি বানাবে দজ্জাল শাশুড়ি। এ কথা কোন কি শাশুড়ি? বেটার বউ বানাবি দজ্জাল বেটার বউ। এই জন্য এই সমাজে এই নোংরা স্টার জলসা জি বাংলা যারা পরিচালনা করতেছে, খালি শাশুড়ির সাথে ঝগড়া, বেটার বউয়ের সাথে ঝগড়া, একজনের বউ আর একজনের সাথে ভাগে যাচ্ছে, খালি এই কাহিনীগুলো দিয়ে জলসা শেষ করেছে। এই কথা বলতেছে একজন হিন্দু মহিলা, নাম তার মমতা ব্যানার্জি। ও বলতেছে খবরদার এলে কাহিনী দেখায়ও না, সমাজ আরো ধ্বংস হয়ে যাবে। কথা কি বোঝা গেল? তাহলে এই মহিলা বুঝতো যে এই স্টার জলসা দেখে সমাজ ধ্বংস হয়ে যাবে। আর আমাদের দেশের মা বোনেরা দিন দিন নতুন নতুন টেলিভিশন কিনতেছে। আগে ওই যে মনে করেন যে বাক্সর লাগান দিয়েটা আসলো, কথা কি বোঝেন না? এখন আবার হচ্ছে এলইডি, ওটা আর অলট টাঙ্গায়, অলট। কথা কন ঠিক না ভাই? ঠিক। স্বামী কইলে ডিজিটাল সাউন্ড সিস্টেম নিয়ে আসবে, কথা কন। আবার বিয়েতে আমরা দানও দেই, ওগুলো দেখুক দেখুক স্বামী স্ত্রী একসাথে বসে বসে দেখুক, কথা কন ঠিক না ভাই? ঠিক। এই দেখে সমাজ শেষ। গোলাম রব্বানী হুজুর বললেই পেটত গ্যাস। কি হুজুর মানুষ এলে কবি কে? টিভি দেখিচ্ছি দেখিচ্ছি, হুজুরের কোয়া লাগবে কে? এই রে, ওই হারাম কাজ করবি আর হুজুর নিষেধ করলে বেজে যায়। কোনটি বাচ্চাই ভাই? এই টেলিভিশনে নাটক সিনেমা দেখা হালাল না হারাম? জোরে বলেন। কিন্তু আমরা দেখতে পাই কি যে আরাম। এক একটা নায়িকা যখন বার হয় এতিমের মতো, হাজি চোখে কম দেখে, হাজি মানুষও চোখে কম দেখে, সব হাজি না। ছেলে বলছে বাবা চোখের অবস্থা ভালো না। কে কয় পাওয়ার না কমে গেছে, বা এটা চশমা দে। এখন চাচা চশমা দিছে, এইকে চশমা নিয়ে যুবতী নাতনি কাছে নিয়ে, বেটার বউ কাছে নিয়ে
খাটের উপর বসে নাটক দেখতেছে। সুবহানাল্লাহ। এরকম হাজি আছে না নাই? এখন ওই যুবতী নাতনি কাছে নিয়ে টেলিভিশন দেখতেছে, ওর মধ্যে যখন ওই সিরিয়ালের নায়িকা বের হয়েছে তখন বলে দোয়া করি রে, নায়িকাও যেরকম সুন্দর তুইও সেরকম সুন্দর, দোয়া করি তুইও বড় হয় নায়িকা হবি। কে রে হাজি, তোর এই দোয়া করা কি উচিত হয়েছে? এরকম হাজি শোনা তোলাই নাই আমার ভাইরা। এজন্য নাটক সিনেমা গান বাজনা দিয়া আজকে সমাজ শেষ হয়ে গেল বাজান। ওগুলো দেখে কেমনে ঝগড়া করা লাগবে, কেমনে সংসারে অশান্তি সৃষ্টি করা যায়, এগুলো দিয়া সমাজ শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, জুয়ান বুড়া পোলা মাইয়া কোরআন হাদিস সব ফেলাইয়া হইছে বেসামাল। চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। জোরে বলেন ঠিক না বেটি? বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, না বুঝিয়া পিসি পোলা খোঁজে জীবন সাথী। কথা কর না আর কমো না, কারণ গান কর ইচ্ছা আসলো কমো ভাই। তো জোরে কলে বিজে হুজুর যে এত কষ্ট করে এগুলো বলতেছে, তো সেটা তো একটা ঠিক কয়ে একটা সাহস দেওয়া লাগবে। বউ শাশুড়ি কাছে বসে দেখে না, সেটাই আমি গানের তালে করছি, রাগ করছেন নাকি? বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, না বুঝিয়া পিসি পোলা খোঁজে জীবন সাথী। আরো আছে রাখি বন্ধন, এ জানো ভাই নতুন কান্দন, পুরুলো রে কপাল। চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জ্বালা, দেশটারে ভাসাইয়া গেল হাই রে কিরণ মালা। সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জ্বালা, দেশটারে ভাসাইয়া গেল হাই রে কিরণ মালা। আরো আছে প্রতিদান, এ যেন ভাই নতুন গান, পুরলো রে কপাল। চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব ফেলাইয়া হইছে বেসামাল। চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। আরো আসতে কোন ঠিক? হাই রে সন্ধ্যাবেলায় শুরু হয় কুসুম দোলা, দেখে কত ডিজিটাল খালা আছে না নাই? গভীর রাতে ভজ গোবিন্দ দেখা পায় মা বোনেরা, কি যে আনন্দ। বলে দেখে ওরা যে কায়দায় ব্লাউজের কাপড় কেনে এরাও কেনে, ওরা যে কায়দায় মানে যা যা ওরা ওই নাটকের ভিতরে ব্যবহার করে এই মা বোনেরা সেলে আমল করে। সুবহানাল্লাহ। এমনি কাপড়ের দাম বাড়ে, পাখি জামার জন্য 7 জন বেটিসল মারা গেছে। কয়টা? কথা কন। 17 জন মহিলা স্বামী তালাক দিয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? তাহলে এই সিরিয়াল গুলা সমাজ ধ্বংস করেছে না সমাজে মিল মোহাম্মত তৈরি করে দিচ্ছে? হায় 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 হায়, কত দাদি গো কত নানি গো এই সিরিয়াল দেখে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ পাক সবাইকে এই সিরিয়াল গুলো বেশি বেশি করে দেখার না বন্ধ করা, আল্লাহ পাক সবাইকে এই সিরিয়াল থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।